ম্যাডাম আর প্রথমবার খাচ্ছে পোস্ত। এটা হচ্ছে লাউ ডাঁটা দিয়ে পোস্ত, বাড়ির গাছের লাউ ডাঁটা। এখানে মাম্মামকে আমি আমার সাথে একই জামাই ঢুকিয়ে নিয়েছি। আর এই বাচ্চাটা একদিন আমার পেটের মধ্যে ছিল, দেখো কেউ বলবে এখন পা বেরিয়ে যাচ্ছে, মাথা বেরিয়ে যাচ্ছে, মাথা বেরিয়ে। এখানে আমি তো এই হচ্ছে আজকে আমাদের যাওয়ার লুক। আর এটা নিয়ে নিয়েছিলাম কারণ কি সব জায়গায় ঢুকে কোলে করে নিয়ে যাওয়াটা আমার জন্য একটু চাপে হয়ে যায়, কারণ কি আমার তো একটা সার্ভাইকাল স্পন্ডালাইটিসের সমস্যা আছে। আর দেখো সুন্দরভাবে অ্যাডজাস্টও হয়ে গেছে, আরও মজাও পাচ্ছে। অ্যান্ড দেন আমরা রওনা দিলাম প্রথমে গাড়ি করে কল্যাণী স্টেশন, অ্যান্ড ওখান থেকে আমরা হচ্ছে গিয়ে কলকাতা যাচ্ছিলাম। তো এটা ছিল একটা কোম্পানির তরফ থেকে, মেট্রোনিক বলে একটা কোম্পানির তরফ থেকে আজকে পার্টি ছিল বরদের কলিগদের সাথে। তো সবারই ফ্যামিলি আসছিল, তো আমরাও ফার্স্ট টাইম সবার সাথে মিট করতে যাচ্ছিলাম। আর অনেক দিন পরে কল্যাণী স্টেশন এলাম। তো মামামের তো ফার্স্ট লোকাল ট্রেনে চাপা, আর আমার অ্যাজ এ মম হচ্ছে ফার্স্ট লোকাল ট্রেনে চাপা। তো একটু টেনশন হচ্ছিলো। আর এখানে কাকিমার কাছ থেকে পাঁপড়ও নিয়ে নিয়েছিলাম। দেন মানে অ্যাকচুয়ালি ভাবছিলাম যে ওকে তো কখনো এইভাবে নিয়ে যায়নি, তো ও ফিট টিট করানোর জন্য অসুবিধা হবে, কিন্তু বিশ্বাস করো আমি জেনারেলে চেপেছিলাম, কিন্তু সত্যি বলছি কোনো অসুবিধা হয়নি। যদিও ট্রেনটা একটু হালকা ছিল অ্যান্ড সবাই খুবই কোঅপারেটিভ ছিল, আর মেয়েটা একটু দুষ্টুমি করছিল। অ্যান্ড তারপর আমি একবার বাইরে একবার সামনে এরকম করে করে কাটিয়ে দিলাম। ট্রেন থেকে নেমে আমরা দমদম থেকে নিয়েছিলাম মেট্রো। তো মামামের ফার্স্ট মেট্রো জার্নিও ছিল এটা, অ্যান্ড মজাই করছিল দেখো। অ্যান্ড তারপরে আমরা পৌঁছে গেলাম পার্ক স্ট্রিট। লাস্ট 2 বছর আগে মানে হচ্ছে গিয়ে তোমার 2022-এর ডিসেম্বরে 25 ডিসেম্বর আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম হচ্ছে পার্ক স্ট্রিটে সবাইদের সাথে ঘুরেছিলাম। তারপরের থেকে আর আসাও হয়নি, আর ওটাই আমার ছিল ফার্স্ট টাইম। তো আমার ব্লগে আছে, যারা দেখেছে তারা জানবে। তো যাই হোক আমরা ওখান থেকে নেমে আর রওনা দিলাম। আর এখানে যাই না হঠাৎ করে কাশি হচ্ছিলো, তারপর সবার সাথে দেখা হয়ে গেল। আর এখানে আমাদের দুটো পুচকে ছিল, এ বলে আমায় দেখ, ও বলে আমায়, দুজনে হচ্ছে গিয়ে চূড়ান্ত দুষ্টুমি করছিল। তো প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তারপরে সেখানে আমাদের খুব একটা পছন্দ হয়নি, কারণ কি মানে ফ্যামিলি রেস্টুরেন্ট টাইপের ছিল না। দেন আমরা চেঞ্জ করে হচ্ছে ভাবলাম চলো বারবিকিউ নেশন যাওয়া যায়, ওটা বেশ ফ্যামিলি টাইপের, আর আমরা ওটা এনজয়ও করবো অনেক বেশি। তো দেন আমরা বারবিকিউ নেশন পৌঁছে গেলাম। আর মাঝখানে আমি গিয়ে আমার বার্থডে গিফটটা কিন্তু বরের থেকে নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড সেটা পরের দিন সকালে তোমাদের দেখাবো। आज की शाम काउंटर ओपन करो। आज का शाम मेट्रॉनिक का नाम रूही, प्रियंका, ভিডিওতে চলে আসবে কিন্তু। অ্যান্ড তারপর ওখানে শুরু হলো লাইভ মিউজিক, অ্যান্ড রুহি অ্যান্ড আমি দুজনে বেশ এনজয় করছিলাম। আমি তো মাঝে মাঝে গাইছিলামও, আর রুহিও বেশ মজা পাচ্ছিল। তো বাই দ্য ওয়ে কলকাতার বারবিকিউ নেশনে আমরা ফার্স্ট টাইম, আমি দিল্লিতে একবার আমার কলিগের সাথে গিয়েছিলাম, সবাই মিলে আমরা, একটা দিদির হচ্ছে ফেয়ারওয়েল ছিল। আর এখানে রুহি বেশ মজা করছিল, কিন্তু সব টানাটানি করছিল। তো দেখতেই পাচ্ছ এরকম বিপদ হতেই ছিল। তো ওনাদেরকে বলে দিয়েছিলাম যতটা কম দেওয়া যায় আর কি ততটাই কম দাও। আর এখানে রুহির খাবার মতো অনেক জিনিসপত্র ছিল। তো এখানে কর্নস ছিল, বয়েলড কর্নস দিয়েছিল ওরা। অনির্বাণ বলেছিল ও বয়েল খাবে বলে, তার সেটা আমার রুহিও খাচ্ছিল। শশা ছিল, তরমুজ ছিল, সাথে আমি বাড়ি থেকে ওর জন্য একটু সাদা ভাত একটু নিয়ে গিয়েছিলাম। আর তার সাথে অনির্বাণের ছেলের জন্য নিয়ে আসা হয়েছিল হচ্ছে গিয়ে তোমার আপেল অ্যান্ড হচ্ছে গিয়ে খিচুড়ি। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া হচ্ছিলো। আর এখানে রুহিকে ওর বাবা হচ্ছে যেখানে লাইভ মিউজিক চলছিল সেখানে নিয়ে গিয়েছিল। আর এখানে দেখো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। এই দুষ্টুটাও খুব দুষ্টুমি করছিল, মানে দুটো দুষ্টুকে নিয়ে আমাদের টাইম পাস হয়ে যাচ্ছিলো আর কি। তবে বাড়ি ফেরার আগে 1 প্লেট ডেজার্ট খেতে কিন্তু ভুলিনি। সকাল সকাল বাগানে চলে এসেছি, একটা দাদাকে ডেকেছি, সেই দাদা বলেছে পরিষ্কার করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কুমড়ো আর দৌড়াচ্ছে। এখানে লাউ একটা গাছের ওপরেও তুলে দিয়েছি। এখানে কর্নগুলো সব শুয়ে পড়েছে বৃষ্টির জন্য। এটা তো মনে হচ্ছে এবার ভেঙেই যাবে, এটা দেখো পুরো ভেঙে গেছে।
কি আর করা যাবে। ওপাশে চলো সামনের দিকে দেখায়। এপাশে একটু একটু পুদিনাও আছে। পুঁই শাকগুলো তো ভালোই বাড়ছে, আজকে একটু কেটে নিয়ে যাব। কোথায় কোথায় আমি গাছের ওপরে না পা দিয়ে দিই। এখানে ঢ্যাঁড়সগুলো দেখো, ঢ্যাঁড়সে বাইরে ফুল আসছে, ওইটা দেখাবো বলে ভিডিওটা অন করলাম। দেখো একটা তো ফুল হয়ে দেখো পড়েও গেছে, ওটা আশা করছি এবার ঢ্যাঁড়স হবে। আর গাছগুলো এই দেখো এরকম অবস্থা। বেগুনও ফুল আসছে কিন্তু বেগুন পোকা হচ্ছে, কিছু করার নেই। এখানে টমেটোগুলো লাগিয়েছি, নর্মাল টমেটো। আর এখানে কলমি শাক, বরবটি দাদারা, লাল শাক, পাটা গেল। লঙ্কাগুলো একদম বাজে অবস্থা, কলা গাছ শুয়ে পড়েছে। এখানে কি বলে সানফ্লাওয়ার্স, কি ব্রাজিলিয়ান সানফ্লাওয়ার সামথিং কিছু লাগিয়েছি। এখানেও কলা গাছ শুয়ে পড়েছে। এখানে উচ্ছে উচ্ছে, এখানে হচ্ছে গিয়ে তোমার ঝিঙে। এখানে এই সবুজ শাকটা, এখানে লাল শাকটা। কিন্তু লাল শাকটা দেখো কেমন হচ্ছে। এখানে সোমা অনেক মেহনত করছে দেখো। এখানে কত সুন্দর একটা মাচা বানিয়েছে দেখুন। বাবারে, আমরা অত কষ্ট, ये तो सच में बहुत अच्छा हुआ है। দেখুন পাহাড়ি। হ্যাঁ আন্টি এসছে কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে পুরো মাছের মতো দেখো, পুরো স্মেল। দেখো কাকিমার কত क्या जगह चाहिए। ये है पता रोजील। चुई शाक चुई। अरे देखो मेरा तो उच्छा भी आया है, ये देखो वाव। আজকে সকাল সকাল বাগানে গিয়েছিলাম, আর যেমনটা তোমাদেরকে বললাম আমি আমার বার্থডে গিফট নিয়ে নিয়েছি, তো এটা ছিল আমার বার্থডে গিফট। আর আমি আজকে এই দাদাকে দিয়ে আর কি বাগানটা পরিষ্কার করলাম। দাদা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিল, যেমনটা দেখতে পাচ্ছ। তো আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছিলাম যে আজকে হচ্ছে গিয়ে একটা সানডে ছিল, অ্যান্ড সেই জন্য আজকে আমি ভেবেছিলাম দিদি ওই বাড়ি থেকে হচ্ছে গিয়ে সজনে গাছ নিয়ে এসে অবশ্যই আমার জায়গায় পুঁতবো। তো আমি রুহি দিদি আর শোভন মিলে দিদির বাড়িতে চলছিলাম। তো আর দিদি আমার জন্য কলা গাছও রেডি করে রেখেছিল। আর আমার তাই এখন তাই শিখেছে নতুন। দিদি বাড়ির সজনে গাছটা দেখতেই পাচ্ছ। লাস্ট টাইম যখন হচ্ছে গিয়ে ঈদে এসেছিলাম তখনই ঠিক করে গিয়েছিলাম যে দিদি তোমার কাছ থেকে সজনে গাছ নিয়ে যাবো। আর এখানে দেখো আমার জন্য কলা গাছও রেডি করে রেখেছে লাস্ট বেশ কিছু দিন ধরে। আর এখানে দিদি বাড়িতে হয়েছে চাল কুমড়ো, তো আমাকে চাল কুমড়োর ডাঁটা চাল কুমড়োও দেবে বলে সেই চাল কুমড়ো পাচ্ছে। তারপরে আমার একটু ভয়ই লাগছিলো, কারণ কি মানে আমি এরকমভাবে পারতে দেখিনি তো কাউকে, তো একটু ভয় লাগছিলো। যাই হোক তারপরে সব ভালো হয়ে গেছে, কিন্তু লাস্টে এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে লাস্টে আর ভিডিও আমি করতে পারিনি। তার মধ্যেই হচ্ছে গিয়ে ডাল কেটে নিয়ে চলে এসেছিলাম। বাপরে দেখাই যাচ্ছে না সত্যি কথা, এত গাছে যেতে। ওই ওখানে আছে, হ্যাঁ একটু দেখে নিবে। হ্যাঁ ওই দেখা যাচ্ছে ভিতরে একটা করে যাচ্ছে। যাও আস্তে আস্তে যাবা। এইটা কাটবে না, ওইদিকে যাও, ওইদিকে ঘোরা, হাত দিয়ে ধরে যাও। ওই ধারে যাবি না, এই মাঝখান দিয়ে চল, মাঝখান দিয়ে যাও। ওই আগে যাক, আগে গিয়ে দেখবে আছে চাল কুমড়ো। ধরবে কি করে? ওই জন্য ঠিক আছে। ঠিক আছে।
मुझे कैसे पता न चला कि तू मैंने प्यार कर दिया। সন্ধ্যেবেলায় ছিল আমাদের গিটারের ক্লাস, আর অনিন্দিতা হচ্ছে টিউটারের জন্য সিলেক্টেড হয়ে গেছে গুয়াহাটিতে। গুয়াহাটি ওর বাড়ির সামনে হলেও মানে ও একটু কনফিউজ যাবে কি যাবে না, তো কল্যাণীর জন্য ও ট্রাই করছে, যদি কল্যাণীতে হয়ে যায় তাহলে হয়তো কল্যাণীতে থেকে যাবে। অ্যান্ড সেই আনন্দে আমরা এখানে একটু ছোট্ট করে সেলিব্রেশন করছিলাম। তো এখানে জয়িতাও এক গাদা মিষ্টি টিষ্টি নিয়ে এসছে, এপাশে ও মিষ্টি নিয়ে এসছে, আমি শুধু একমাত্র খালি হাতে পৌঁছে গেলাম। উই উইল মিস ইউ করে আমি কেক কাটতে চাই না, আমি চাই ও তোর এখানেই হয়ে যাক। দিদি দুবার খাওয়াবো, দিদি যাই যেখানে বলবে সেখানে খাবো, আমাকে খাওয়াবে না, দাঁড়াও। কেন তুই কি ডায়েটি? দিদি আমরা তো এখানেই আছি, আমাদেরকে কেন ও খাওয়াবে? আচ্ছা, তাহলে আমরাও খাবো না, আমরা তো এখানেই আছি। তাহলে তুই এত মিষ্টি এনেছিস কার জন্য? অলিমা আমাকে মেসেজ করেছে। হ্যাঁ হ্যাঁ তারপর আমি দিদি বলে দিদি হ্যাঁ। তারপর আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের পাশে থাকা আমার খুব দরকার। কাল দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।